আসসালামু আলাইকুম, আমার নাম নাফিউর রহমান। আমার আইএলটিএস এক্সামে ওভারঅল স্কোর ছিল 7.5 এবং স্পিকিং স্কোর ছিল 8.5। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অর্গানাইজড ওয়েতে আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর অবজেক্ট রিলেটেড কিউ কার্ড নিয়ে অ্যান্সার করতে পারেন। অবজেক্ট রিলেটেড কিউ কার্ড নিয়ে অ্যান্সার করার প্রধান সমস্যা হচ্ছে আমরা অর্গানাইজড ওয়েতে কথা বলতে পারি না। সেই জন্য আমরা একটা ইউনিফাইড স্ট্রাকচার তৈরি করেছি, যেটা ফলো করার মাধ্যমে আই হোপ আপনারা 2 মিনিট টানা কথা বলতে পারবেন। সো লেটস বিগিন। তো আমাদের যেই স্ট্রাকচার সেটা হচ্ছে এটা। প্রথমে আমরা শুরু করব ইন্ট্রো দিয়ে। আমরা কেন ইন্ট্রো দিই? ইন্ট্রো আমরা মূলত দেই যাতে কিনা আমাদের যে মেইন টপিক যাতে আমরা স্মুথলি এন্টার করতে পারি, সেটা হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রোর পরে আমরা বলতে পারি হোয়াট ইজ ইট, মানে সেই বস্তুটা কি, বস্তুটা কি সেটা আমাদের নেক্সট স্ট্রাকচার। তারপরে আসে আমাদের ডেসক্রিপশন, সেই বস্তুটাকে আপনি বর্ণনা করবেন। হতে পারে বস্তুর নাম, ব্র্যান্ড, কোন ক্যাটাগরির, এরপরে হতে পারে সাইজ, শেপ, এগুলো। এরপর আমার নেক্সট স্ট্রাকচার হচ্ছে আপনাকে বস্তুটা কে দিয়েছে বা আপনি কিভাবে অবটেইন করেছেন সেই বস্তুটা, এটা আমাদের নেক্সট স্ট্রাকচার। তারপর হচ্ছে ওয়েন ইউ গট ইট, আপনি কখন বা কবে সেই বস্তুটি হাতে পেয়েছেন। দেন কামস ওয়াই ইউ গট ইট, আপনি যেহেতু বস্তুটা পাইছেন কোনো না কোনো কারণেই পেয়েছেন, আপনি সেটা এক্সপ্লেইন করবেন। তারপর আসে বুলেট পয়েন্টস। বুলেট পয়েন্টসের মেন কাজটা হচ্ছে যদি আপনি কোনো স্ট্রাকচার ভুলে যান তখন আপনি সে বুলেট পয়েন্ট দেখে কিছু এক্সট্রা লাইন যুক্ত করতে পারেন, যার ফলে আপনাদের যে ওভারঅল লেন্থটা হয়ে যায় প্যারাগ্রাফের, ওটা বৃদ্ধি পায়। দেন কামস ফিলিংস, আপনি যে বস্তুটা ইউজ করছেন বা বস্তুটা পেয়েছেন বা যে বস্তু নিয়ে কথা বলছেন সেই বস্তু নিয়ে আপনার ফিলিংস কি সেটা ডিসক্রাইব করবেন। আমরা যদি কোয়েশ্চেন অবজার্ভ করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। So this is the question. Describe an object that is special to you. এমন একটি বস্তু বর্ণনা করেন যেটা আপনার কাছে অনেক মূল্য, যার যে বস্তুর মূল্য আপনার কাছে অনেক। এখানে কিউ কার্ড দেওয়া আছে, হোয়াট ইজ ইট মানে বস্তুটা কি। দেন কামস হু গেভ ইট টু ইউ অর হাউ ইউ গট ইট। দেন নেক্সট বুলেট পয়েন্ট ইজ when you got it, and the last one is and explain why it is special. আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রথম 3টা বুলেট পয়েন্টসই কিন্তু আমাদের স্ট্রাকচারের মধ্যে ইনক্লুডেড। তো আমরা যদি স্ট্রাকচারটা অ্যান্সার করি, দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে আপনাদের কোনো বুলেট পয়েন্ট বাকি থাকবে না। এখন আমরা আরো ইন ডিটেইলসে আলোচনা করি। ওকে, আমাদের ইন্ট্রো যেটা বললাম, ইন্ট্রো আমরা দেই মূলত আমাদের মেইন টপিকটা যাতে স্মুথলি শুরু করতে পারি সেই জন্য। তো আমরা যদি এই টপিকের ইন্ট্রো দিই, বলতে পারি I would like to describe an object that holds significant value for me, not merely because of its utility, but also due to the emotional attachment I have developed over time. এখানে যে ইন্ট্রোটা কিন্তু অনেক ইলাবোরেট করা হয়েছে, তার মানে আপনি যে বস্তুটা কেন আপনার কাছে স্পেশাল সেটা ছোট করে বলা হয়েছে। এখানে কিন্তু অনেকগুলা অ্যাডভান্সড ভোক্যাব ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল, সিগনিফিক্যান্ট, নট মিয়ারলি, এটা একটা স্পেশাল কাইন্ড অফ কানেক্টর। ইউটিলিটি, দেন কামস ইমোশনাল অ্যাটাচমেন্ট। এই সবগুলো হচ্ছে আমাদের কাছে অনেক রেয়ার এবং ইম্পর্টেন্ট এবং অ্যাডভান্সড ভোক্যাবুলারি। ইন্ট্রো যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা আসি নেক্সট স্ট্রাকচারে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইট। এখানে অ্যান্সারটা বড় করার সুযোগ নেই, কাজ এখানে অবজেক্ট নিয়ে আর ডিসক্রিপশনটা করা যায় না, কাজ এটা নেক্সট স্ট্রাকচারে পড়ে। সেই জন্য আপনি অ্যান্সারটা দেবেন হোয়াট ইজ ইট এর অ্যান্সার হচ্ছে দিস অবজেক্ট আই এম রেফারিং টু ইজ মাই ল্যাপটপ। আপনি আপনার ল্যাপটপ নিয়ে এখানে আলোচনা করবেন। সো লেটস গো নেক্সট টু দ্য নেক্সট স্ট্রাকচার। ওকে, ডেসক্রিপশন অফ দ্য অবজেক্ট। এখানে এমন একটা পয়েন্ট যেখানে আপনি অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু এক্সপ্লেইন করতে পারেন। আপনি আপনার ল্যাপটপটা এক্সপ্লেইন করেন। ওকে, ফর এক্সাম্পল, it is a Dell Inspiration 15 which falls under the category of high performance personal laptop. It features a sleek silver metallic body. By sleek শব্দের অর্থ হচ্ছে অনেক পাতলা এবং অনেক জাঁকজমকপূর্ণ। Sleek metallic body, a 15-inch high-definition display, and a remarkably lightweight and portable, making it convenient for both home and travel use. এর মানে হচ্ছে ল্যাপটপটা চিকন পাতলা হওয়ার কারণে ল্যাপটপ আপনি বাসায় এবং বাইরে উভয় জায়গায় খুব সহজে ইউজ করতে পারেন। Then comes it is equipped with Windows 11, 8GB of RAM and a 512GB SSD. এটা হচ্ছে আপনার ল্যাপটপের ফিচার্স, আপনার ল্যাপটপে কি কি ইন্টারনাল ফিচার্স আছে এটা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ইট অপারেটস এক্সট্রিমলি এফিশিয়েন্টলি অ্যালাউইং মি টু ডু মাল্টিটাস্ক ইজিলি। ওকে,
It operates extremely efficiently, allowing me to multitask seamlessly. তার মানে এটা অনেক পাওয়ারফুল হওয়ার কারণে আপনি অনেক হেভি প্রসেসিং এর কাজ তাড়াতাড়ি করতে পারেন। এবং আপনি এক্সপ্লেইন করলেন যে আপনার সেই হেভি কাজগুলো কি কি। ফর এক্সাম্পল, আপনি আপনার একাডেমিক রিসার্চ, এসে রাইটিং এবং আপনার জন্য যেই ডিজিটাল ফাইল অর্গানাইজ করা সেগুলো আপনি ল্যাপটপ দিয়ে করতে পারেন। এটা গেল আমাদের ডিসক্রিপশন অবজেক্টের। দেন কামস আপনাকে এই ল্যাপটপটা কে দিয়েছে বা আপনি কিভাবে অবটেইন করেছেন। এটা হতে পারে আপনি নিজের টাকায় কিনেছেন বা হতে পারে কেউ গিফট করেছে। তো এখানে যেটা বলা আছে, আই রিসিভ দিস ল্যাপটপ অ্যাজ এ জেনারেস গিফট ফ্রম মাই প্যারেন্টস হু অলওয়েজ সাপোর্টেড মাই এডুকেশনাল এন্ডেভার্স। এন্ডেভার্স বলতে এখানে কিন্তু চ্যালেঞ্জেসের একটা অ্যাডভান্সড ভোকাবুলারি হচ্ছে এন্ডেভার্স। এখানে বলা হয়েছে আপনাকে যে ল্যাপটপটা কে দিয়েছে, আপনার আব্বু আম্মু গিফট করেছে, এখানে সেটা ডিসক্রাইব করা হয়েছে। নেক্সট স্ট্রাকচারটা হচ্ছে আপনি ল্যাপটপটা কখন পেয়েছেন, when you got it. They presented to me on the occasion of my high school graduation, marking the culmination of years of hard work and dedication. এটার মানে হচ্ছে আপনি যখন হাই স্কুল গ্র্যাজুয়েশন করেন, গ্র্যাজুয়েশনের পরে আপনাকে গিফট করা হয়েছে, কারণ অনেক বছরের হার্ড ওয়ার্ক এবং পরিশ্রমের ফল হিসাবে আপনাকে আপনার বাবা মা এই ল্যাপটপটি উপহার দিয়েছে। দেন আসে why you got it, আপনাকে কেন ল্যাপটপটা গিফট করা হয়েছিল। The primary reason they gave it to me was to facilitate my studies and enhance my productivity, especially for online learning and intensive research. Additionally, it was meant as a symbolic reward for my academic achievements and perseverance throughout high school. এটার মানে হচ্ছে আপনি যে হাই স্কুলের পরে কলেজে উঠবেন, কলেজে আপনাকে তো অনেক পড়াশোনা করতে হবে প্লাস রিসার্চ করতে হবে, সেই জন্য আপনাকে এই ল্যাপটপটা দেওয়া হয়েছে যাতে কিনা আপনি আপনার যেই একাডেমিক স্কিলসগুলো ইমপ্রুভ করতে পারেন, সেগুলোকে এখানে এক্সপ্লেন করা হয়েছে। দেন কামস বুলেট পয়েন্টস। বুলেট পয়েন্টস নিয়ে যেটা বললাম একটু আগে, যে যদি আপনার এমন হয় কোনো স্ট্রাকচার মিসিং হয়ে গেছে বাই চান্স, তখন আপনার মাথায় আইডিয়া নাই, সেই মুহূর্তে আপনি বুলেট পয়েন্টস দেখবেন যে আপনি কোনো পয়েন্টস মিস করছেন। যদি মিস করে থাকেন তাহলে সেই টপিকটা বলে দিবেন, তাহলে আপনার যেই ল্যাকিংস অফ আইডিয়ার যে ল্যাকিংসটা সেটা দূর হয়ে যাবে এবং আপনি প্রপারলি অ্যান্সার করতে পারবেন। বা হতে পারে আরেকটা, যে আপনার সব স্ট্রাকচার বলা শেষ কিন্তু তাও এক্সামিনার আরও শুনতে চাচ্ছে, তখন আপনি করতে পারেন কি, জাস্ট কিছু বুলেট পয়েন্টস অ্যাড করে দিলেন, এর মাধ্যমে লেন্থটা বড় হলো এবং এক্সামিনার স্যাটিসফাইড হলো। দেন কামস ফিলিংস। আপনি এই অবজেক্টটা পাওয়ার পর বা আপনি এই অবজেক্টটাকে নিয়ে কিরকম ফিডব্যাক দিচ্ছেন, এটাকে আপনি ফিলিংস হিসেবে বলতে পারেন। ফর এক্সাম্পল, রিসিভিং দিস ল্যাপটপ filled me with profound sense of gratitude and appreciation. Beyond its practical utility, it constantly reminds me of my parents' unwavering support and belief in my abilities. Every time I use it, I feel motivated, focused, and inspired to pursue my goals with dedication and discipline. এখানে আপনাকে যে profound সেন্স অফ গ্র্যাটিটিউড এবং অ্যাপ্রিসিয়েশন, গ্র্যাটিটিউড বলতে আপনি আপনার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা ফিল করছেন যে আমার বাবা মা আমাকে গিফট করছে সেটা, এবং হচ্ছে অ্যাপ্রিসিয়েশন মানে বাবা মাকে ধন্যবাদ দেওয়ার যে অনুভূতি ওটা জাগ্রত হয়েছে। আপনি এখানে ফিলিংস আরও অ্যাড করতে পারেন, যদিও আমি মনে করি না প্রয়োজন আছে, কাজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যারাগ্রাফ এক্সামিনার আপনাকে আর শুনতে চায় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনার চায় আপনি সুন্দর করে ইন্ট্রো শেষ করে দিন, কিন্তু যদি আপনি ট্রাই করেন ইন্ট্রোটা বড় করার, তখন এক্সামিনার কাইন্ড অফ বিরক্ত হয়ে যায়, তখন আপনাকে থামিয়ে দিতে পারে। সেই জন্য ট্রাই করবেন ফিলিংসটা শর্ট এবং সিম্পল রাখার। তো আজকে এই পর্যন্তই, আশা করি যা আমি পড়িয়েছি তা বুঝতে পেরেছেন, and I hope to see you guys in the next week. আসসালামু আলাইকুম।